আসসালামু আলাইকুম। ঢাকা অভিমুখী আন্তনগর হাওড় এক্সপ্রেস রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে দাঁড়ানো আছে। খুব সম্ভবত ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস এর সাথে ক্রসিং করবে আমার জানা মতে এবং সময় অনুযায়ী। যদি অগ্নিবীণা না হয় তাহলে ধরে রাখতে হবে জামালপুর এক্সপ্রেস। তো যাই হোক, মানে আন্তনগর হাওড় এক্সপ্রেস এবং আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস দুই একই কালারের কোচ যুক্ত আন্তনগর ট্রেনের ক্রসিং রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে। আজকে পরপর দুইটি ক্রসিং এখানে অর্থাৎ রাজেন্দ্রপুরে হলো একটু আগে, তবে সর্বোচ্চ আধা ঘন্টা কি 1 ঘন্টা হয় নাই। যাই হোক, মানে এটার আগে যেটা গেছে সেটা মানে ব্রহ্মপুত্রের সাথে খুব সম্ভবত জামালপুর এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হয়েছে এখানেই। ব্রহ্মপুত্র এক্সপ্রেস এখানে দাঁড়িয়েছিল, জামালপুর এক্সপ্রেস ক্রসিং হয়েছে। তখন একটু কাজে বিজি ছিলাম দেখা ভিডিও করতে পারিনি। তো এখন একটা লং ভিডিও দিচ্ছি। এখানে একটা ইনফরমেশন দেই, এই যে কোচগুলো দেখতেছেন সবগুলোই ইরানিয়ান কোচ, অর্থাৎ ইরান থেকে আনা ইরানিয়ান কোচ। এবং এটার বয়স শুনলে আপনারা হয়তো চমকে যাবেন। আমার জানা মতে 1982-83 দিকে এটা আনা হয়েছে বাংলাদেশে। আর এই আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস বলেন, আন্তনগর হাওড় এক্সপ্রেস বলেন, অথবা যমুনা এক্সপ্রেস বলেন, অথবা কি আন্তনগর 11 সুন্দর প্রভাতী গোধূলি যেটাই বলেন, এই রোডে এই কোচের পরিবর্তন ততদিন থেকেই হয়নি। অর্থাৎ এই কোচগুলো যখন থেকে আনা হয়েছে তখন থেকে এই ট্রেনগুলো চলমান। এমনকি আমি যেই কোচগুলো মানে ট্রেনের নামগুলো বললাম, আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ঢাকা তারাকান্দি, আন্তনগর যমুনা এক্সপ্রেস ঢাকা তারাকান্দি, আন্তনগর হাওড় এক্সপ্রেস ঢাকা মোহনগঞ্জ, 11 সিন্দুর প্রভাতী এবং গোধূলি সেটা হলো ঢাকা কিশোরগঞ্জ। এই ট্রেনগুলো সব মানে র্যাক শেয়ার করে চলে। অর্থাৎ আজকে এখন এটা ঢাকা যাচ্ছে, খুব সম্ভবত এটা যমুনা হয়ে ফেরত আসতে পারে, অথবা 11 সিন্দুর প্রভাতী না 11 সিন্দুর গোধূলি হিসাবে এটা চালাইয়ে দিতে পারে। অর্থাৎ ঢাকা গিয়ে এটার নাম চেঞ্জ হয়ে অন্য রুটে চলে যেতে পারে, অথবা এটাই যমুনা এক্সপ্রেস হয়ে চলে আসতে পারে। এটা হাওড় এক্সপ্রেস পরবর্তীতে যমুনা এক্সপ্রেস হয়ে আসতে পারে। তো রেলওয়ের কি নজর এখানে দিবেন না? এতগুলো কোচ, এতগুলো ট্রেন, এদের রেকের মানে এতগুলো মানুষের মানে অধিকার নাই রেক চেঞ্জ করার? এই ভিডিওর মাধ্যমে আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে চাই, সেটা হলো এই যে এখন এই যে জানালাগুলো দেখতেছেন, এখানে দুইটা জানালা সিস্টেম, একটা হলো গ্লাস সিস্টেম। দেখাতে পারে কিনা আপনারা দেখতেছেন কিনা জানি না। আমি যেখানে ফোকাস করতেছি ইন্টারসিটি সিটি লেখার উপর যেই দেখছেন, এটা হলো গ্লাস সিস্টেম। এর সাথেই একই সাথে স্টিলের ফ্রেম যুক্ত, অর্থাৎ পুরোপুরি ঢাকা আরেকটি জানালা আছে। তো সবারই জানার কথা এখানে যে রেলওয়েতে অধিকাংশ সময় ছিনতাই, চুরি, ডাকাতি হয়। এবং সবচেয়ে বড় আরেকটা ভয়ঙ্কর জিনিস হলো এই যে পাথর দেখতেছেন, এই পাথর নিক্ষেপ হয়। তো আমার দাবি হলো হয় গ্লাসের পরিবর্তে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি গ্যাপের জালি দিলে, জালিযুক্ত জানালা দিলে, অর্থাৎ জানালাটা যদি 2 ইঞ্চি বা 3 ইঞ্চি গ্যাপে জালি দিলে
বাইরে থেকে কোনো পাথর নিক্ষেপ করলেও আশা করি এটা রক্ষা পাবে অনেকটাই। বলতে গেলে চুরি ছিনতাই ডাকাতি জানলা দিয়ে এটা মোটামুটি বলা যাবে যে 90% কমে যাবে। আর পাথর নিক্ষেপ থেকে মানুষ বেঁচে যাবে। মানুষের গতকালকে আগের দিনও একজন চোখ নষ্ট হয়ে গেছে আজীবনের জন্য পাথর নিক্ষেপের কারণে। তো সেই চোখের দাম তো যত টাকাই দেন আপনি দিতে পারবেন না। এই জন্যই এটা ভিডিওটা করা। সবাই শেয়ার করবেন, দাবি তুলেন। ঢাকা ময়মনসিংহ রোড ডাবল ডুয়েল গেজ লাইন, কমপক্ষে ঢাকা থেকে ময়মনসিংহ জয়দেবপুর থেকে ময়মনসিংহ জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন আছে। টঙ্গী পর্যন্ত 4 নম্বর লাইন কাজ চলমান। তো কমপক্ষে জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন করা হোক, এবং বর্তমান যে লাইনটা আছে এটাও উঠায় নতুন করে সেট আপ করা হোক। আর এই রকম কোচগুলো বাদ দিয়ে নতুন চাইনিজ সাদা কোচগুলো হলেও যেন দেওয়া হয়। সাথে যদি পারা যায় নতুন একটা ট্রেন ঢাকা ময়মনসিংহ রোডে, এবং ময়মনসিংহ টু কক্সবাজার, ময়মনসিংহ টু সিলেট, এবং ময়মনসিংহ টু কুড়িগ্রাম, যেটা শেরপুর হয়ে বলতেছিল নতুন লাইন করার কথা। সেটার জন্য দাবি করা হোক। আর ঢাকা ময়মনসিংহ নতুন ট্রেন দেওয়া হোক, যেটা ঢাকায় ঢুকবে সকাল 8টার ভিতরে এবং ঢাকা থেকে ছেড়ে আসবে রাত 8টায়। আমি আবার বলছি, এটা তাহলে যমুনা এক্সপ্রেস যেটা সকালবেলা আন্তনগরের উপর অনেকটাই চাপ কমাবে। আর আরেকটা দাবি হলো লোকাল এবং মেইল ট্রেনগুলো অবশ্যই চালানো হোক। আর যাত্রীদের উদ্দেশ্যে যারা জনগণ আছেন তাদেরকে বলবো অবশ্যই টিকিট কেটে ভ্রমণ করবেন। টিকিট চেক করার মালিক শুধুমাত্র টিটি নয়, টিটির টিকিট চেক করার মালিক কিন্তু আপনি আল্লাহ। আপনি হয়তো ভাবতেই পারতেছেন না, এটার হক কিন্তু আপনি আমি সবাই সাধারণ জনগণ। তো সবার হক মানলেন, তাহলে সেখান থেকে ক্ষমা পাবেন? আপনি দাঁড়িয়ে গেছেন, আপনি দাঁড়িয়ে যেতে বলছে কে? আপনি বসে যান, বাসে যান, ব্যবস্থা করেন, আন্দোলন করেন নতুন ট্রেন দিতে পৌঁছ বাড়াতে। এখন দাঁড়িয়ে যাবেন দেখে আপনি টিকিট কাটবেন না, তাহলে কেমন হয়? যাই হোক, পরবর্তী ট্রেন আসতে অনেক সময় লাগতেছে, অনেকগুলো কথা বললাম। আমার কথায় রাগ করলে বা কষ্ট পেলে আমি দুঃখিত। আর সবাই সবার জন্য দোয়া করবেন, কারণ সবার জন্য দোয়া দোয়া অবশ্যই আল্লাহ সর্বোচ্চ আগে কবুল করেন। আমার ভিডিওতে হাত কাঁপাকাঁপি, এজন্য দুঃখিত। আর মোবাইলটাও বেশি ভালো না যে ক্যামেরা ভিডিও কোয়ালিটি ভালো হবে বা সাউন্ড কোয়ালিটি ভালো হবে। আপাতত ভিডিওটা এখানেই সমাপ্ত করব।
আরেকটা ট্রেনে এসে গেছে, তাহলে পরবর্তীতেই করি। যা বলেছি সেটা হলো আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস। তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে গেল ক্রসিং শেষ করে। এখন ঢাকাগামী হাওড়া এক্সপ্রেস রাজেন্দ্রপুর থেকে ছেড়ে যাবে। লাইন দিয়ে দিয়েছে। লোকো মাস্টারের লোকো থেকে হর্ন দিল, চাকা ঘোরা শুরু করবে। এখন সাদা রাজহাঁস চাকা ঘোরা শুরু করছে, ছেড়ে যাচ্ছে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসো ঢাকা অভিমুখী হাওড়া এক্সপ্রেস। অনেকে এটা হাওড়া এক্সপ্রেস হিসেবে নামে পোস্ট করে ফেসবুকে, হাওড় থেকে হাওড়া বলে ফেলে, কিন্তু হাওড়া হলো ইন্ডিয়ান কোচ বা ট্রেন, আর হাওড়া হলো আমাদের ঢাকা ময়মনসিংহ নেত্রকোনা মোহনগঞ্জ। এটা দিয়ে কোনো এক রাতের বেলা আম্মুকে ঢাকা থেকে জয়দেবপুর নিয়ে আসছে, যদিও লালমনি এক্সপ্রেসের টিকিট কাটা ছিল। সেদিন লালমনি এক্সপ্রেস অনেক লেট করায়, এটা আগে ছেড়ে যায়, তাই এটাতেই নিয়ে আসি। এটার ভিতরে যে সিটগুলো এমন ভাঙাচেরা, ভিক্ষুক নিজেও লজ্জা পাবে। জাজাকাল্লাহ।